যারা ট্যাক্স পেয়ার, আয়কর যারা দেন, একটা শঙ্কা মানুষের মধ্যে এবার কেউ কেউ চেষ্টা করেছিলেন তৈরি করার যে আয়করের ছাড় কমবে কিংবা আয়কর বাড়বে ইত্যাদি, কিন্তু সমস্ত কিছুকে নস্যাৎ করে দিয়ে আয়করের ক্ষেত্রে কোনো রকম পরিবর্তন করেননি। আয়কর গত বছর পর্যন্ত যেরকম ছিল, ষষ্ঠ বাজেট পেশ করার সময়ও নির্মলা সীতারামনজি আয়করকে সেই গতবারের জায়গাতেই রেখেছেন, যাতে আয়করদাতারা সম্পূর্ণভাবে চাপ মুক্ত থাকতে পারেন। আপনারা জানেন যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তারই অঙ্গ হিসেবে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পে আগামী 5 বছরে আরও 2 কোটি গৃহ নির্মাণের লক্ষ্যমাত্রা ধার্য করেছেন। ইতিমধ্যেই গোটা দেশে 3 কোটি গৃহ নির্মাণ সম্পন্ন হয়ে গেছে। শুধু তাই নয়, অধিকন্তু যারা মধ্যবিত্ত শ্রেণীর মানুষ রয়েছেন তাদের গৃহ নির্মাণের জন্যও নতুন পরিকল্পনার ঘোষণা আজ দেয়া হয়েছে। অর্থাৎ ভারতবাসী হিসেবে প্রত্যেকের মাথার উপরে ছাদ থাকবে, সেই লক্ষ্য অর্জনে সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নিয়ে সময়ানুবর্তীভাবে এগিয়ে চলেছেন যশস্বী প্রধান। তাদের প্রত্যেককে প্রধানমন্ত্রী আয়ুষ্মান যোজনার অন্তর্ভুক্ত করার ঘোষণা আজ দেয়া হয়েছে এই অন্তর্বর্তী বাজেটে। এছাড়া গোটা দেশে 1 লক্ষ সোলার প্রতিস্থাপিত হবে ছাদের রুফটপে, যার ফলে 300 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ তার ব্যবহারের সুযোগ পাবেন। এবং বিগত 10 বছরের যে অর্থনীতির প্রবৃদ্ধি এবং দেশের দারিদ্র্যের অবস্থা, সেটা যদি আমরা লক্ষ্য করি, 10 বছরে দেশের 25 কোটি মানুষ দারিদ্র্য সীমার নিচে যারা বাস করতেন তাদেরকে দারিদ্র্য সীমা থেকে বার করে আনতে সক্ষম হয়েছেন মোদিজির নেতৃত্বাধীন সরকার। রেলওয়েতে ইনফ্রাস্ট্রাকচারের উপর মোদিজি বরাবর গুরুত্ব আরোপ করেন। রেলওয়েতে 3টে করিডোর হচ্ছে নতুন করে, এনার্জি, মিনারেল এবং সিমেন্ট করিডোর একটা, বন্দর যোগাযোগের জন্য নতুন করিডোর, এবং যেখানে প্রচুর যানজটপূর্ণ অবস্থা থাকে সেই জায়গায় যানজট মুক্ত অবস্থা তৈরি করার জন্য আলাদা একটা করিডোর। এই 3টে নতুন করিডোরের সঙ্গে 40,000 সাধারণ শ্রেণীর বগিকে বন্দে ভারতের মতন হাই ক্লাস বগিতে কনভার্ট করবেন, উন্নীত করবেন, সেই ঘোষণা আজকে রয়েছে এখানে। পর্যটন বিকাশে প্রতিটি রাজ্যকে ইন্টারেস্ট ফ্রি লোন মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সরকার দেবেন, যেখানে খুব ভালো মাপের কাজ হবে এবং 50 বছর পর্যন্ত এরকম ইন্টারেস্ট ফ্রি লোন পেয়ে থাকবেন। এছাড়া 517টি বিমান যোগাযোগ কেন্দ্র উড়ান প্রকল্পে স্থাপনের সংস্থান রয়েছে, প্রতি জেলায় হাসপাতাল তৈরি, এবং আরও বড় একটা বিষয় যেটা রয়েছে, লাখপতি দিদি। আপনারা জানেন লাখপতি দিদি একটা স্কিম নতুন রয়েছে। দেশে যতগুলি সেলফ হেল্প গ্রুপ রয়েছে বা এনজিও রয়েছে যারা কাজ করছেন স্বসহায়কের জন্যে, তাদের রোজগার, যাদের 1 লক্ষ টাকার উপর বছরে রোজগার হচ্ছে, এই রকম তাদের সংখ্যাটা বর্তমানে 2 কোটি ছিল, এইটাকে 3 কোটি করার লক্ষ্যমাত্রা নিয়ে এই বাজেটে তার সংস্থান রাখা হয়েছে। অর্থাৎ নারী শক্তির সর্বাঙ্গীন বিকাশেও এই বাজেট সর্বতোভাবে সহায়ক হয়েছে। এতগুলি বিষয়ের কারণ হলো, আমরা জিডিপি বলে বাজেটের ক্ষেত্রে বা ইকোনমিক্সের ক্ষেত্রে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বলি শুধুমাত্র, কিন্তু যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সরকারের কাছে জিডিপি মানে হচ্ছে গভর্নেন্স, ডেভেলপমেন্ট অ্যান্ড পারফরমেন্স।
অর্থাৎ সুশাসন, উন্নয়ন ও সাফল্য। কাজেই এই অভূতপূর্ব অন্তর্বর্তী বাজেট পেশ করার জন্যে এবং দেশকে বিকাশের যে পথে এগিয়ে চলেছে তাকে আরও সুসংহত সুনিশ্চিত করার জন্যে যে বাজেট পেশ করেছেন, তার জন্যে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ কেন্দ্রীয় অর্থমন্ত্রী মাননীয়া নির্মলা সীতারামনজিকে এবং দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সহ ক্যাবিনেটের সকল মন্ত্রীদেরকে আমরা আন্তরিক শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই এবং ধন্যবাদ জানাই। পাশাপাশি সম্প্রতি আপনারা অবগত আছেন, ত্রিপুরা সরকার গরিব মানুষের যাতে আরও কিছু রিলিফ হয় তার জন্যে ফুড অ্যান্ড সিভিল সাপ্লাই ডিপার্টমেন্ট একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন, কয়েকটাই নিয়েছেন। তার মধ্যে একটা হচ্ছে আইসক্রিম, দই, ঘি, পনির এইগুলি রেশন শপের মাধ্যমে সরবরাহ করা। তার সঙ্গে 51টি নতুন আরও রেশন শপ, ন্যায্য মূল্যের দোকান ত্রিপুরায় তৈরি করা। তার আগে আপনারা জানেন গত 5 বছরে আমাদের এখানে 252টি নতুন রেশন শপ স্থাপিত হয়েছে ভারতীয় জনতা পার্টির সরকারের সময়। আরও 51টি নতুন রেশন শপ খোলা হবে এবং অরুন্ধতিনগরে ফুড অ্যান্ড সিভিল সাপ্লাইয়ের যে স্টোর যেটা রয়েছে সেখানে একটা অংশের শ্রমিক যারা মূলত ক্লিনার হিসেবে কাজ করেন, দীর্ঘ বছরের পর বছর ধরে তারা 150 টাকা হাজিরায় কাজ করতেন, তাদের হাজিরা বাড়িয়ে 306 টাকা করা হয়েছে, যা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত, দ্বিগুণের উপর করা হয়েছে। ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ এবং ভারতীয় জনতা পার্টির সরকার ত্রিপুরা রাজ্যে যেভাবে কাজ করছে, মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহার নেতৃত্বে, তাতে করে বর্তমান সময়ে আমরা লক্ষ্য করছি ত্রিপুরার গ্রাম পাহাড় থেকে শুরু করে জনজাতি অঞ্চল প্রত্যেকটি জায়গায় ব্যাপকভাবে মানুষ ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করতে শুরু করেছেন, যারা বিরোধী শিবিরে ছিলেন এবং ভারতীয় জনতা পার্টির প্রতি আস্থা এবং বিশ্বাস রাখতে শুরু করেছেন। তার জন্যে গত 7 দিনে ত্রিপুরার বিভিন্ন অঞ্চলে ভারতীয় জনতা পার্টিতে অন্যান্য বিরোধী দল ছেড়ে, সে হোক কংগ্রেস, সিপিএম, তিপ্রামথা ইত্যাদি ছেড়ে 5000-এর বেশি মানুষ ভারতীয় জনতা পার্টিতে সামিল হয়েছেন এবং আমাদের মাননীয় রাজ্য সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয় মানুষের সঙ্গে যোগাযোগ নিরন্তর রেখে চলেছেন। গ্রাম পাহাড় থেকে প্রত্যন্ত থেকে শুরু করে সম্পর্ক অভিযান, গ্রামের মানুষের সঙ্গে, সেখানে হতে পারে সেখানে সেলফ হেল্প গ্রুপ ওই দিকে বেশি আছে, এই সমস্ত জায়গায় কিংবা যারা বেনিফিশিয়ারি আছে, লাভার্থী আছে বিভিন্ন প্রকল্পের, তাদের সঙ্গে এবং আপামর মানুষের সঙ্গে জনসম্পর্ককে আরও সুসংহত করার জন্য গ্রাম চলো অভিযান এই কর্মসূচি আমাদের ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ গ্রহণ করেছে। খুব শিগগিরই সেটা শুরু হচ্ছে। তো এই সমস্ত বিষয়গুলি আপনাদের মাধ্যমে রাজ্যবাসীকে জানানোর জন্যে রাখলাম আপনাদের সামনে। আপনাদের যদি কিছু জিজ্ঞেস করার থাকে।